1893 খ্রিস্টাব্দে চিকাগোতে যে বিশ্বমেলা হইয়াছিল, 15 সেপ্টেম্বর ধর্ম মহাসমিতির পঞ্চম দিবসের অধিবেশন। এই অধিবেশনের অপরাহ্নে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীগণ স্ব স্ব ধর্মের প্রাধান্য প্রতিপাদের জন্য বাগ্বিতণ্ডায় নিযুক্ত হন। অবশেষে স্বামী বিবেকানন্দ এই গল্পটি বলিয়া সকলের মুখ বন্ধ করিয়া দেন। আমি আপনাদিগকে একটি ছোট্ট গল্প বলিব। এইমাত্র যে সুবক্তা ভাষণ শেষ করিলেন, তাহার কথা আপনারা সকলেই শুনিয়াছেন। এসো, আমরা পরস্পরের নিন্দাবাদ হইতে বিরত হই। মানুষে মানুষে সর্বদা একটা মতভেদ থাকিবে ভাবিয়া বক্তা মহাশয় বড়ই দুঃখিত। তবে আমি আপনাদের একটি গল্প বলি, হয়তো তাহাতেই বুঝা যাইবে এই মতভেদের কারণ কি। একটি ব্যাঙ একটি কুয়ার মধ্যে বাস করিত। সে বহুকাল সেইখানেই আছে, যদিও সেই কুয়াতেই তাহার জন্ম এবং সেইখানে সে বড় হইয়া উঠিয়াছে। তথাপি ব্যাঙটি আকারে অতিশয় ক্ষুদ্রই ছিল। অবশ্য তখন বর্তমানকালের ক্রমবিকাশবাদীরা কেহ ছিলেন না, তাই বলা যায় না অন্ধকার কূপে চিরকাল বাস করায় ব্যাঙটি দৃষ্টিশক্তি হারাইয়াছিল কি না। আমরা কিন্তু গল্পের সুবিধার জন্য ধরিয়া লইব তাহার চোখ ছিল, আর সে প্রতিদিন এরূপ উৎসাহে কুয়ার জল কীট ও জীবাণু হইতে মুক্ত রাখিত। এই রূপে ক্রমে ক্রমে সে দেহে কিছু স্থূল ও মসৃণ হইয়া উঠিল। একদিন ঘটনাক্রমে সমুদ্র তীরের একটি ব্যাঙ আসিয়া সেই কূপে পতিত হইল। কূপমণ্ডুক জিজ্ঞাসা করিল, কোথা থেকে আসা হচ্ছে? সমুদ্র থেকে আসছি। সমুদ্র? সে কত বড়? তা কি আমার এই কুয়োর মতো বড়? এই বলিয়া কূপমণ্ডুক কূপের এক প্রান্ত হইতে আরেক প্রান্তে লাফ দিল। তাহাতে সাগরের ব্যাঙ বলিল, ওহে ভাই, তুমি এই ক্ষুদ্র কূপের সঙ্গে সমুদ্রের তুলনা করবে কি করে? ইহা শুনিয়া কূপমণ্ডুক আরেকবার লাফ দিয়া জিজ্ঞাসা করিল, তোমার সমুদ্র কি এত বড়? সমুদ্রের সঙ্গে কুয়োর তুলনা করে তুমি কি মূর্খের মতো প্রলাপ বকছ? ইহাতে কূপমণ্ডুক বলিল, আমার কুয়োর মতো বড় কিছুই হতে পারে না। পৃথিবীতে এর চেয়ে বড় আর কিছুই থাকতে পারে না। এ নিশ্চয়ই মিথ্যাবাদী, অতএব একে তাড়িয়ে দাও। হে ভাতৃগণ, এইরূপ সংকীর্ণ ভাবই আমাদের মতভেদের কারণ। আমি একজন হিন্দু, আমি আমার নিজের ক্ষুদ্র কূপে বসিয়া আছি এবং সেটিকেই সমগ্র জগৎ বলিয়া মনে করিতেছি। খ্রিস্ট ধর্মাবলম্বী তাহার নিজের ক্ষুদ্র কূপে বসিয়া আছেন এবং সেটিকেই সমগ্র জগৎ মনে করিতেছেন। মুসলমানও নিজের ক্ষুদ্র কূপে বসিয়া আছেন এবং সেটিকেই সমগ্র জগৎ মনে করিতেছেন। হে আমেরিকাবাসীগণ, আপনারা যে আমাদের এই ক্ষুদ্র জগৎগুলির বেড়া ভাঙিবার জন্য বিশেষ যত্নশীল হইয়াছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ দিতে হইবে। আশা করি ভবিষ্যতে ঈশ্বর আপনাদের এই মহৎ উদ্দেশ্য সম্পাদনে সহায়তা করিবেন।